কে আল্লাহ পাক ডাকদা বলে, মুসা দেখো তো তোমার হাতের লাঠি, তুমি বলেছিলে শুধুই লাঠি, ইহা শুধু লাঠি নয়, এইটা হলো মুআজিজা। মুসা নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠির মধ্যে মুআজিজা। অনেক বয়স্ক মানুষ আমার সমাজে লাঠি ধরে ধরে মসজিদে আসে কিনা বলেন? কোনোদিন তো দেখলাম না যে ওই লাঠি মুসা নবীর মতো সাপ কিন্তু হয় নাই, কারণ মুসা নবীকে আল্লাহ পাক যে লাঠিখানা দিয়েছিলেন এইটা ছিল মুআজিজা। ওই লাঠি মাটিতে ফেললেই সাপ হয়ে যেত। আবার যখন সমুদ্রের মধ্যে যখন লাঠি ফেলে দিয়েছিলেন তখন আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, দাউদ নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন মুআজিজা। আমি 3টা পয়েন্টের উপরে কথা বলছি। আল্লাহ পাক নবীদেরকে 3টা জিনিস দিয়েছিলেন। 1 নম্বরে ওহী, 2 নম্বরে হলো মুআজিজা। আমি এই মুআজিজার উপরে আমি কিন্তু কথা বলছি রে বাবা, আমি বুঝাচ্ছি নবীজিদেরকে, নবীকে আল্লাহ পাক আমাদের নবীকে, আখেরি নবীকে, বিশ্ব নবীকে যে মিরাজ দিয়েছিলেন, মিরাজ করিয়েছিলেন, আমাদের মাথায় ধরবে না। এক মুহূর্তের মধ্যে, একটি রাত্রির মধ্যে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের বাড়ি আরশে আজিমে নিয়ে যাওয়া, জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এত কিছু দেখা, আবার ওই রাত্রির মধ্যে ফিরে আসা, ফজরের নামাজ আবার বাইতুল্লাহ হেরেম শরীফ আদায় করা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত কিছু সম্ভব হয়েছিল শুধুমাত্র এটা ছিল মুআজিজা। মুআজিজা ছাড়া আমাদের মাথায়, আমাদের সাধারণ মানুষের সাথে এটা মিলবে না। আল্লাহু আকবার বলেন। অনেকেই বলে কেমনে সম্ভব, কেমনে সম্ভব? কাফিরেরা এটা বিশ্বাস করে নাই, কাফিরেরা সেই সময় বিশ্বাস করে নাই, কিন্তু বর্তমানেও কিছু নামধারী মুসলমান তারাও এটা মেনে নিতে চায় না, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম কি শুধু নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছিলেন। সেই সময় কামারের প্রচলন ছিল বেশি। তিনি লোহাকে, শক্ত লোহাকে শুধুমাত্র এইভাবে ধরতেন, এইভাবে মুষ্টি পাকায়া যদি চাপ দিতেন, শক্ত লোহাটা সঙ্গে সঙ্গে গলে, মোমের মতো গলে তার আঙ্গুল দিয়ে পানির মতো বেরিয়ে যেত। কোন আল্লাহু আকবার। কি এটা? এটা ছিল মুআজিজা। আমরা যদি লোহা সারাক্ষণ যদি ধরি, এইভাবে চাপ দিলে নরম হয়ে পানির মতো গলে আঙ্গুলের ফাঁক দেখি বেরিয়ে যাবে? যাবে না। কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেটা দিয়েছিলেন সেটা হলো মুআজিজা। আল্লাহু আকবার বলে।